হাই এভরিওয়ান, তো আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা। তো চলো আমাকে সেই কাজেতেই ফিরে আসতে হবে বন্ধুরা। কেন ফিরে আসতে হবে তোমরা আগেও দেখেছো, দুদিন খুবই আমি আনন্দ করে কাটিয়ে নিয়েছিলাম। বাড়িতে সব পিকনিক করলাম, আবার পাপার বার্থডে গেল বন্ধুরা, আবার এই একটা গেল উৎসব। তো চলো ওই মিলিয়ে তো মা দুদিন ছিল বন্ধুরা, সবই সামলাচ্ছিল। তখন তো আমার কিছু করতে হচ্ছিল না। এই যে আজকের থেকে বন্ধুরা ফিরে এলাম সেই একই জীবনে, রান্না খাওয়া, তো সব কিছুর দিকে দেখতে হবে না বন্ধুরা। তো চলো শাক টাক ছিল, মা বলেছিল কেটে নেবে, মা ধুয়ে রেখে গেছিলো গোটা গোটা, তো ধুয়ে নিচ্ছি। কারণ মাকে তো একটু কাজে যেতেই হবে, তাই না বন্ধুরা? আমার তো একটু প্রবলেম আছে, আমার ওষুধের পয়সাটা উঠবে, তারপরে আমাদের হাত খরচা। তাও বাবা কিছু চালায় না বলতে, বাবা সবই সংসারের চালাই, তো মা কী করবে বলো বন্ধুরা, যেটুকু হয়। কারণ একটা প্রবলেম আছে আমার বন্ধুরা, সেটা তো ওষুধ খেতেই হয়। তো সেই প্রবলেমটা সবারই হলে তো সবসময় ওষুধ খেতে হয় বন্ধুরা, ওটা তো বন্ধ করা যায় না। তো চলো, তো মাকে তো কাজে যেতেই হবে, থাকলে একটু তো কী করবে মা, তো আমি আছি বলে একটু দেখছি। তো চলো শাক কাটতে কাটতে ভাবলাম কি করবে, বাবা এখনও আসেনি বন্ধুরা। তো দেখি ভাজতে ভাজতে চলে আসি, কি আমি একটু পেঁয়াজ কুচিয়ে নেবো বন্ধুরা। তো শাক ভাজাটা ততক্ষণ আমি বসিয়ে দেবো বন্ধুরা, কি বলবো। তো পেঁয়াজ আলুটা ছিল বন্ধুরা, একটু কুচো কুচো করে কেটে নিয়েছিলাম অল্প টাইপের। তো চলো পাঁচফোড়ন পেঁয়াজ দিয়ে তারপরে এই আলুটা একটু ভাজা ভাজা মতন করে নিয়ে আমি শাকটা চড়িয়ে দিচ্ছি বন্ধুরা। তো এই তো জীবন বন্ধুরা, বলো তো সবই সামলাতে বড় দেরি হয় না, তো কাজ তো করতেই হবে মাকে, না? তো ভাজাটা করতে করতে বন্ধুরা হয়তো বাবা চলে আসবে, তো দেখতে পাচ্ছি মনে হচ্ছে। তো দেখা যাক কি আনে বন্ধুরা। চলো ভাজাটা আমি করে নিই বন্ধুরা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ছেড়ে দিলাম। এইদিকে তোমার বাবা ভাজাটা হতে হতেই চলে আসছিল বন্ধুরা। তো দেখো, তো এইদিকে আমি ভাজাটা তুরান করে নিচ্ছি, দেখলাম মাছ এনেছে বন্ধুরা। তো চলো মাছটা বাবা কেটে নিল, ওইদিকে ধুয়ে ধারে আমি কড়াটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, মাছটা ভেজে নিচ্ছি বন্ধুরা। তো বুঝতেই পারছো শাক